আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তো গাইজ আমি এখন অনেকদিন পরে ভিডিওতে আসলাম, তার আগে তোমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। ওয়েলকাম মাই চ্যানেল কে এনজি বাদশা এবং ফেসবুকে সঞ্জু লাইফস্টাইল। খুব ভালো জিনিস করতে আছে আমার সামনে ঠাকুমা, ঠাকুমা খুব ভালো জিনিস না? তো চলো আজকে সেইখানে আমি এখন যাব, গিয়ে সেই জিনিসটা আজকে খুব একটা ধামাকাদার জিনিস হবে। তো ঠিক তার 3 বছর পর আরেকটা জিনিসও করবো। তো একজনকে একটা কথাই বলবো যে রেডি থেকো, অনেক কিছু হবে। আমরা এখন কালেক্টরে যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তো গাইজ আমি এখন সেই জায়গাটাই যাচ্ছি, অনেকদিন ধরে এটা ইচ্ছা ছিল, বাট আমি সেটা করতে চাইনি। তো বাট এখন একটা কারণে বশত করতে হচ্ছে। তো হ্যালো গাইজ, আমি এখন সেই জায়গায় বলে গিয়েছিলাম আমার শোরুমের কথা। আমি আমার সাথে এনেছি আমার ঠাকুমার দিদিকে। তো বাবাকে ওখানে দেখলাম না, তার জন্য বাবাকে আর বলতে পারলাম না। বাবা হয়তো আসবে একটু পরে। তো আমি এখন শোরুমে যাব। কোন গাড়িটা পারচেজ করলে ভালো হবে সেই নিয়ে আলোচনা করছিলাম। তারপরে কথা বলতে বলতে একটু নিচে গোডাউনের থেকে ঘুরে আসা যাক, যে ওখানে কেমন কতগুলো গাড়ি এখন এই মুহূর্তে আনা আছে। নিচে গোডাউনে গিয়ে দেখলাম গাড়ি এখন অ্যাভেলেবেল আছে, আর আমাকে বলছিল যে গাড়ি এখন অন রোড আসতে কতটা পড়বে, কত হাজার লাগবে, সেসব জিনিস তোমাদেরকে আমি পরে অন্য সময় বলবো। আর আমি কথা বলছিলাম তখন। তো তারপর অনেকটা সিদ্ধান্ত নেওয়ার পর ভাবলাম যে হ্যাঁ, আজকে গাড়িটা নেওয়াই যাক। তার জন্য আমার এখন ম্যাডামরা আমার নামে সবকিছু ডকুমেন্টসগুলো রেডি করছে। আর এটা যদি কেউ ইএমআই তে নিত, গাড়িটা পারচেজ করতো, তাহলে কত বেশি টাকা পড়তো? 50,000 দিল। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমার ডকুমেন্টস এর সব কাজগুলো রেডি হয়ে গেল, আর আমি যেই গাড়িটা পারচেজ করব সেটা নিচের গোডাউনে চলে এসেছে, আর আমি এখন দেখতে যাচ্ছি। সকালে দেখে গিয়েছিলাম, তো কালকে সেটা আজকে সেল হয়ে গেছে। তো আরেকটা মডেল নিয়ে আসা হবে, সেটা এখন গোডাউনে রয়েছে এখানে। তো আমি এখন এই দুটো গাড়ির মধ্যে কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেব, ঠিকঠাক করে বুঝতে পারছি না। যে দুটোই এসেছে ব্ল্যাক কালার, যাকে একবারে বলা হয় মনস্টার এডিশন। আমি এখন ঠিক মতো করে বুঝতেই পারছি না যে কোনটা নিলে ভালো লাগবে। এটাই নিয়েছিল ঠাকুর। না বাড়ি গিয়ে তুলে মানে ধুলো জমবে আর আটা লেগে যাবে টোটাল। গাড়ির বয়স 4/6/2026 6/2026। একদম কারেন্ট ফ্রেশ। না না, তুমি ধরো। তো এটা পারচেস করলাম আমি এখন। আর আরেকটা যেটা সামনে ছিল আমার ওই গাড়ির, মানে আরেকটা দুটো গাড়ি এনেছে, সেই দুটোর মধ্যে এটা এখন নিচ্ছি। আর কালকে যে সময়টা আমি এসেছিলাম সেই সময়টা ঠাকুমাকে নিয়ে এসেছিলাম আর দিদিকে নিয়ে এসেছিলাম। তো সেই সময়টাই বলতে গেলে তখন আর নেওয়া হলো না, একটু ছোট মোটো সমস্যা হয়ে গেছিল। আর তারপরে আমি এখন একা একা আসলাম, এটা এখন টেস্ট ড্রাইভ করবো। ওখানে করতে হবে। তো গাইজ আমার এখন গাড়ির পেমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়িতে পেট্রোল ঢালা হবে। আমার সাথে আমার একটা ফ্রেন্ড এসেছে, আমার বন্ধু, বলতে গেলে আমার দাদাই হয়, আর কি বলবো। তো এখন গাড়িতে পেট্রোলটা ঢালা হবে। আচ্ছা 4 লিটার ওই 200 মতো হয়। আচ্ছা, ঠিক আছে, 500 টাকা তেল। 1.5 লিটার রিজার্ভ। হুম। বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া। টিভিএস শোরুম দি বাই হুইলার্স, আমি এখান থেকে গাড়ি পারচেস করলাম। তো গাড়ি পারচেস করার সঙ্গে সঙ্গে আমার গাড়ির যাবতীয় ডকুমেন্টসগুলো আমার হাতে চলে এসেছে। তো আমি বলছি যে তোমরাও যদি তাড়াতাড়ি গাড়ি কিনতে চাও তো এখানে আসতে পারো। আর এটা হলো কৃষ্ণনগরের কালেক্টরের পাশে যেই টিভিএস শোরুমটা আছে সেইখানে। তোমরা এক কথায় বললে টিভিএস এর কথা, সবাই এই শোরুমটা তোমাদেরকে দেখিয়ে দেবে, এবং দাদাদের ব্যবহার খুবই ভালো। তো আমি এখান থেকে গাড়িটা পারচেস করলাম, এবং তোমাদেরকে বলবো তোমরা এখানে আসো এবং দেখো, দেখে যদি তোমাদের জিনিস ভালো লাগে তবেই পারচেস করো। তো চলো আমি এখন তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে গাড়ির কেমন কালেকশন তারা রেখেছে, এবং আমার তো দেখে খুব দারুণ লেগেছে। তো তোমরাও দেখো একটু। স্কুটি থেকে শুরু করে মোটরসাইকেলের সমস্ত ধরনের মডেল এখন শোরুমে অ্যাভেলেবেল আছে। তোমরা এসে সবাই পারচেস করতে পারো, এবং শোরুমে কি করে আসবে, কোথা থেকে আসবে, তার জন্য বিস্তারিত দাদাটা তোমাদের কিছু বলবে, সেইগুলো শোনো, তাহলেই তোমরা এই শোরুমটাতে আসতে পারবে এবং গাড়িও পারচেস করতে পারবে। আচ্ছা, প্রথমত এক্সপি গাড়ি ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স সময়তেই আসছে। আর এছাড়াও গাড়ির মধ্যে একটা স্পেশাল সেন্সর রয়েছে, সেটা হচ্ছে আইগো সেন্সর। আইগো সেন্সর বেসিক্যালি কাজ করে আপনি যদি ওভারহাইট, মানে কোনো বড় গাড়িকে ওভারটেক করছেন সাডেনলি, তখন অতিরিক্ত তেল কনজিউম হয় গাড়ি থেকে। সেন্সর কি করে, ওই অতিরিক্ত তেলটা কনজিউম করতে দেয় না। যেটা এক্সট্রা পাওয়ার লাগছে সেটা ব্যাটারি থেকে জেনারেট করে, এটা হচ্ছে স্পেশাল একটা সেন্সর, যেটা এক্সপির ক্ষেত্রে, এন্ট্রক এক্সপির ক্ষেত্রে রয়েছে। আর এছাড়াও
ভয়েস অ্যাসিস্টেড থ্রু নেভিগেশন আপনি এক্সপি থ্রু করতে পারবেন এই এক্সপি গাড়ি। আর ফোনের সাথে কানেক্টিভিটি অবশ্যই ওটা তো ব্লুটুথ কানেক্টিভিটি থাকছেই। ব্লুটুথ কানেক্টিভিটি আপনি করার পরে আপনি ভয়েস অ্যাসিস্টেড থ্রু নেভিগেশনও করতে পারেন। মানে সাপোজ আপনাকে কেউ ফোন কল করলো, কেউ আপনাকে মেসেজ করলো, সেই সমস্ত নাম্বার আর নোটিফিকেশনস সেগুলো সবই আপনার স্ক্রিনে শো করবে। যদি এখান থেকে মানে গাড়িটা পারচেজ করা হয় তাহলে সুবিধা থাকে। আমাদের কাছ থেকে গাড়ি নিলে গাড়ির অনরোড যা প্রাইস আছে তার মধ্যে অরিজিনাল টিভিএস কোম্পানির একটা ব্র্যান্ডেড হেলমেট, গাড়ির লুকিং স্কুটারের ক্ষেত্রে গাড়ির লুকিং গ্লাস, ফুট ম্যাট, লেডিস ফুট ট্রেস, এগুলো সমস্ত কিছু কমপ্লিটলি ওই দামের মধ্যেই মানে ইয়ে করা থাকে, অ্যাক্সেসরিজগুলো ওর মধ্যেই থাকছে। এছাড়া একটা রোড সাইড অ্যাসিস্ট্যান্সও কাস্টমাররা গাড়ির ক্ষেত্রে গাড়ি কিনে আমাদের তরফ থেকে পেয়ে যাবে। ইন্স্যুরেন্স 5 বছরের থাকছে, 15 বছরের লাইফ টাইম রোড ট্যাক্স থাকছে, আর গাড়ি অনুপাতে যেরকম যা ফ্রি সার্ভিস যা আছে সবই তো পেয়ে যাচ্ছে। আপনাদের শোরুমে আসতে হলে কোথা থেকে আসবে? আমাদের শোরুম আসতে হলে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একদম নদিয়া জেলা পরিষদ, জেলা পরিষদের ঠিক পাশে কৃষ্ণনগর নক্ষত্র ভবনের নাম নিলে বা জেলা পরিষদের নাম নিলে আপনি যে কোনো জায়গায় কৃষ্ণনগর স্টেশন হোক বা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, আপনি যে কোনো জায়গা থেকে অটো বা টোটো ধরলেই আপনি এখানে চলে আসবেন। স্টেশন থেকে শোরুম আসতে পারবেন? মিনিট 10 খুব বেশি হলে। আর আপনি যেখানে সবাই আসবে তাদের জন্য কি বলতে চান? দেখুন, আমাদের কাছে আসলে আপনারা একদম সঠিক দামের মধ্যে একদম সঠিক অনেক রকমের আপনারা মডেল পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনারা পাবেন অনেক ধরনের ফেসিলিটিস। এর আগে আমি বলেছি আপনারা অরিজিনাল টিভিএস কোম্পানি একটা ব্র্যান্ডেড হেলমেট, গাড়ির সঙ্গে রোড সাইড অ্যাসিস্ট্যান্স, বহুমূল্য কিছু জিনিস, কিছু সুযোগ সুবিধা যেগুলো আপনার আমার মতো সাধারণ মানুষের সবসময় গাড়ি চালানোর ক্ষেত্রে লাগে, সেই জিনিসগুলো তো আপনারা তোমরা পেয়ে সবাই বিস্তারিত জানলে কি করে শোরুমে আসবে এবং কেমন ভাবে গাড়ি পারচেজ করবে, তো ইএমআই এরও সমস্ত ধরনের এখানে ফ্যাসিলিটি ব্যবস্থা আছে। তো তোমরা সবাই আসো। আর আমি এখন আমার গাড়িটার কাছে যাচ্ছি, যেটা আমি এখন পারচেজ করা হয়ে গেছে। তো আমি এখন গাড়িটা নিয়ে বাড়ির দিকে যাব। তো চলো কি কি করি সেটা তোমাদের সাথে चारों तरफ है मेरे ही चर्चे, होठों पे है बस मेरा नाम। আমার গাড়িটা এখন ওখান থেকে নেওয়া হয়ে গেল। তো দাদাদের ব্যবহারটা খুব সুন্দর, এইটাই নিলাম শেষ পর্যন্ত দেখে। এখন হয়তো টেস্ট ড্রাইভে যাচ্ছে দাদা, পিকআপে তুলতে, এরকম ভাবে গেল। আর একটা কথা বলে দিই, সেই আমি বহুদিন ধরে মানে টার্গেটে ছিলাম যে এরকম মানে গাড়িটা পারচেস করব। তো সেই মতো করে এখন অলরেডি আমার গাড়িটা নেওয়া হয়ে গেল। কার্ড যেগুলো সব লাগবে ওগুলো এখন লাগাবো, গাড়িটা একটু। তো চলো ওইদিকে যাচ্ছি। আর আমার এখন ফ্রেন্ড ওখানে রয়েছে, হেলমেটে ধরে আমি ওকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। দাদা পিকআপটা কেমন? পিকআপ ভালো না? বাহ। তোমার নাম কি? রাজেশ সিং। হ্যাঁ, রাজেশ সিং। রাজেশ সিং। আচ্ছা। আর তোমার নামটা? ভিকি। আচ্ছা। তো গাইজ আমি এখন গাড়ি টাড়ি নেওয়াটা হয়ে গেল। তো এরকম ভাবে গাড়ি টাড়ি কেনা আমার এখন কমপ্লিট। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি গাইজ। আর এই হলো আমার গাড়ি। আরে দেখো পিকআপ কেন তখন এই কাকুটার কাছ থেকে মিষ্টি নিয়ে নিলাম। এগুলো কেমন খেতে, ভালো হবে তো? দারুণ। এটা কি মিষ্টি না তো? আচ্ছা, পকেটটা অন্য কোনো একটা কাগজে দেবেন যাতে আমি বুঝতে পারি। টাকা ডবল দিয়ে আছে। দাদা ডবল? আচ্ছা দাদা তো 550 550 ওই জন্য বুঝতে ছিল, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমার কত হলো? আমার এখন এখান থেকে মিষ্টি না কমপ্লিট হলো। সে সকালবেলা বেরিয়েছি, এখন বাড়ি যাবো।